3 মাসের ক্ষতিপূরণ দিবে। আপনি 3 মাসের ক্ষতিপূরণ দিবেন, ভাটি এলাকার মানুষ 12 মাস বাঁচবে কিভাবে? এই সরকার যদি কৃষকের পাশে না দাঁড়ায় তাদের বিরুদ্ধেও তীব্র লড়াই করবে। আমরা আজকের যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম হাওরের যে এই ধান আজকে পানির নিচে চলে গেল। আপনারা নয়ন বাগার কথা শুনেছেন, যে কৃষক ভাগ পায় ধানের, যে আদ্যা জমি করে সে অর্ধেক ভাগ পায়, 3 ভাগের 1 ভাগ ভাগ পায়, বা যে কৃষক হিসাবে নিজের ধান করছে সেটাও পায়। কিন্তু যখন কৃষকের ধান পানির নিচে চলে যায় তখন সে চোখ দিয়ে দেখে আর চোখ দিয়ে পানি পড়ে কৃষকের। আমার বাড়ি ডিঙ্গাপুতা হাওরের মাঝখানে। এই কৃষকের দুর্যোগ আমি খুব ছোটবেলা থেকে দেখছি, কিন্তু আমি যে জিনিসটা স্পষ্ট করে এখানে বলতে চাই সেইটা হচ্ছে এই দুর্যোগ যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি মানুষের দ্বারা সৃষ্ট হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং মানুষের দ্বারা যে একের পর এক দুর্যোগগুলো সৃষ্টি হচ্ছে, এদিকে আমাদের সরকার, যে সরকারই যখন ক্ষমতায় আসে তাদের দিক থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না, আর হচ্ছে আমাদের প্রশাসনের দিক থেকেও পদক্ষেপ নেওয়া হয় না। সংগ্রামী বন্ধুরা, একজন কৃষক বক্তৃতা করেছিল এখানে, তিনি বলেছেন এইবার যে বিআইডিসি ধানটা দিয়েছে, আপনারা জানেন B88 নামে যে ধানটা দিয়েছে সে গতবারও এটা ছিল, এর আগের বারও এটা ছিল। সেই সময় আমরা ধান তুলেছিলাম চৈত্র মাসের শেষে, বৈশাখ মাসের প্রথম দিকে। কিন্তু এইবার ধান 20 দিন থেকে 25 দিন ধান উৎপাদন পিছিয়ে গেছে, চাষাবাদ পিছিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুরা, আমি স্পষ্ট করে বলতে চাই হাওরবাসীর পক্ষ থেকে, এই বিআইডিসি যে ধান সরবরাহ করেছে, মানে B88 নামে যে হাইব্রিড সরবরাহ করেছে, যার কারণে হচ্ছে কৃষকদের চাষাবাদ 20 থেকে 25 দিন পিছিয়ে গিয়েছে। সেই জন্য হচ্ছে একটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা শুনেছেন যখন হাওর ডুবে গেছে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন 3 মাসের ক্ষতিপূরণ দিবে। হাওরের মানুষ কিন্তু ত্রাণ চায় না, কৃষকদের কিন্তু খুব আত্মমর্যাদা আছে, তারা মানুষের কাছে ভিক্ষা করে খাইতে চায় না। ক্ষতিপূরণ দিবেন ভালো কথা, ক্ষতিপূরণ এর আগেও আমরা দেখেছি কতটুকু ক্ষতিপূরণ কৃষকের হাতে পৌঁছায়। সেই ক্ষতিপূরণ যদি আপনি যথাযথ হাত দিয়ে না পৌঁছান, আপনার দলীয় লোকদের যে লিস্ট করবে সেই লিস্ট অনুসারে পান, সেই ক্ষতিপূরণ কৃষক পাবে না। আর ক্ষতিপূরণ দিবেন ভালো কথা, এইদিকে হচ্ছে শুনেছেন কৃষক যে ধান পেয়েছে সেইটা 600-700 টাকা বিক্রি করতে হচ্ছে, ধান পাই নাই তার মধ্যে 600-700 টাকা বিক্রি করতে হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই সংসদকে বলবো, কৃষকের ট্যাক্সের টাকায় আপনারা দেশটা চালান, শ্রমিকের ট্যাক্সের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় চলেন। মন্ত্রীদের সব ধরনের আরাম আয়েশের জীবন মানুষের ট্যাক্সের টাকায় চলে। ফলে আজকে যে বিষয়টা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে কৃষি ঋণ সহ আপনারা যেসব ঋণ, এনজিও ঋণ, সরকারি বেসরকারি সকল ঋণ কৃষকদেরকে মওকুফ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, যদি মওকুফ না করেন কৃষকদের পক্ষে চলা খুব মুশকিল হবে। আজকে আরো যে 2-3টা দাবি আমি এখানে উত্থাপন করতে চাই, সেইটা হচ্ছে আজকে কৃষককে ক্ষতিপূরণ দেন, গবাদি পশু বাঁচার উপায় নাই। এমনি একটা বাণিজ্য চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তির ফলে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, অনেকেই হচ্ছে এই গবাদি পশু থেকে শুরু করে ডেয়ারি ফার্ম, দুগ্ধজাত জিনিস আমেরিকার সাথে কম্পিটিশন করে বিক্রি করতে হবে, এবং তাতে করে বাংলাদেশের যে উৎপাদন ক্ষমতা সেটা শেষ হয়ে যাবে। তাই আজকে আমি দাবি করছি গবাদি পশু খাদ্য নিশ্চিত করতে হবে এখানে। সংগ্রামী বন্ধুরা, আজকে ক্ষতিপূরণ সহ যেসব বিষয়, যে 5টা দাবি আমরা এখানে করছি, সেই দাবিগুলো আপনাদেরকে যথাযথভাবে সংগ্রামী বন্ধুরা আমাদেরকে মেনে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আজকে কৃষক ফসলের দাম পাচ্ছে না, বিআইডিসির কারণে কৃষকের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে হচ্ছে মওকুফ ঋণ মওকুফ এখনো হয় নাই। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি 3 মাসের ক্ষতিপূরণ দিবেন, ভাটি এলাকার মানুষ 12 মাস বাঁচবে কিভাবে? বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ ধান উৎপাদন হয় ভাটি এলাকায়, সেই 1 ভাগ ধান উৎপাদন এবার হয় নাই। ভাটি এলাকার মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশেরও মানুষ
মানুষেরা না খেয়ে থাকার আজকে উপক্রম হবে। ফলে আজকে এই যে ধানের যে ক্ষতিপূরণ, সেইটা যদি মানুষকে কর্মসংস্থান না দেন, মানুষের অবস্থা খারাপ হবে। সংগ্রামী বন্ধুরা, এই ডিসি সাহেবের কাছে এবং এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি স্পষ্টভাবে, ভাটি এলাকার সকল ইজারা প্রত্যাহার করতে হবে। বিল ইজারা দিলেও পুরো হাওড়ে সাধারণ মানুষ যেন মাছ ধরে বিক্রি করে খেতে পারে, সেইটাকে নিশ্চিত করতে হবে। আর না হলে ভাটি এলাকার মানুষের না খেয়ে থাকার উপক্রম হবে। আর সরকার এবং প্রশাসন থেকে সেইটা যদি নিশ্চিত না করে, আমরা ভাটি এলাকার মানুষ সকলে মিলে তীব্র লড়াই সেখানে গড়ে তুলব সংগ্রামী বন্ধুরা। কারণ লড়াই ছাড়া বাঁচার উপায় নাই। ভাটি এলাকার মানুষ প্রকৃতির সাথে লড়াই করে, কর্পোরেটদের বিরুদ্ধে